আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ একই ভিডিওতে দুই ধরনের বাঁধাকপি ভর্তা দেখাবো। আমাদের দেশে যে বাঁধাকপিগুলো পাওয়া যায় সেটা দিয়েও ভর্তা দেখাবো, এছাড়াও যে কালারফুল বাঁধাকপিগুলো আমরা দেখি বাজারে সেটা দিয়েও ভর্তাটা দেখাবো। তবে যে কোনো বাঁধাকপি দিয়েই এভাবে একইভাবে ভর্তাটা করা যায়। তা আমি তো আমার মতো করেই করেছি, তবে খুবই ভালো হয়েছে। সত্যি বলছি, দেখতে যতটা ভালো হয়েছে খেতে এর চেয়েও বেশি ভালো হয়েছে। আমার কাছে আজকে এই ব্লেন্ডারে এই বাঁধাকপি ভর্তাটা বেশি ভালো লেগেছে। অসম্ভব মজা হয়েছে, মানে এতটা মজা হয়েছে আমি নিজেও ভাবতে পারছি না যে এতটা মজা কীভাবে বাঁধাকপি ভর্তা হয়। তা আপনারা যদি এভাবে করেন তাহলে আপনারাও এরকম মজার বাঁধাকপি ভর্তা খেতে পারবেন। তা আমি মূল ভিডিওতে চলে যাই। বাঁধাকপি ভর্তা করব, সেজন্য বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি দেবো না, এই বাঁধাকপি থেকে কিছুটা পানি ছাড়বে, আর সেটা দিয়ে আস্তে আস্তে এটাকে সেদ্ধ করে নেব। মনে হচ্ছে অনেক, কিন্তু না, দেখবেন কমে যাবে। দিয়ে দিব কিছুটা লবণ, এতে করে বাঁধাকপিটা নরম হবে, পানিও ছাড়বে। 3 থেকে 4 মিনিটের মধ্যে বাঁধাকপিটা নরম হয়ে যাবে, তখন উল্টে পাল্টে সেদ্ধ করে নেব এই পানিতেই। আরও 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন বাঁধাকপিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে কিন্তু আর কোনো পানি নাই, এই পানিতেই এটা এরকম কুক হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। সেমভাবে একই প্যানে আমি এই বাঁধাকপিটাও, কালারফুল বাঁধাকপিটাও এরকম কুক করে নেব, মানে সেদ্ধ করে নেব পানি ছাড়া। আমি একই ভিডিওতে 2 ধরনের বাঁধাকপি ভর্তাটা দেখাবো, তাই 2 ধরনের বাঁধাকপি নিয়েছি। সেমভাবে এটাও 4 থেকে 5 মিনিট এভাবে কুক করে নেব, আবার উল্টিয়ে দিয়ে আবার 3-4 মিনিট কুক করে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। আমি একসাথে দুটো ভর্তা করার জন্যই রসুনগুলো দিয়ে দিচ্ছি, দেশি রসুনের কোয়া, আস্ত কোয়া এরকম দিয়ে দিলাম। 2 থেকে 3টা রসুন এখানে ভাজা ভাজা করে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে, যেন একদম ভালোভাবে ভিতরটাও কুক হয়ে যায়। ভর্তাতে বেশিরভাগ চেষ্টা করবেন এরকম দেশি রসুন নিতে, যদি হাতের কাছে না থাকলে নাই, কিন্তু দেশি রসুনটা নিলে ফ্লেভার টেস্ট দিতে খুব ভালো আসে। রসুনটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিব 5-6টা শুকনো মরিচ। রসুনের সাথে খুব ভালোভাবে শুকনো মরিচগুলো মচমচ করে ভেজে নেব, যেন একদম ভিতরে বিচিটা পর্যন্ত মচমচ হয়ে যায়। 3টা টমেটো এভাবে স্লাইস করে নিয়েছি, এই তেলেই একদম এমনভাবে কুক করবো যেন পোড়া পোড়া একটা স্মেল চলে আসে, টমেটোগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। টমেটোটা এরকম পোড়া পোড়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 5-7টা কাঁচামরিচ। এটাকেও এই টমেটোর সাথে কুক করে নেব, যেন কাঁচা ভাতটা চলে যায়। আমি কিন্তু 2 রকমের ভর্তার জন্য সব পরিমাণ মিক্সি, আপনারা যদি 1 রকমের ভর্তা করেন বা পরিমাণ আরও কম থাকে তাহলে আরও কম নেবেন। আমি যেহেতু 2 রকমের ভর্তা করবো তো একসাথে সব কিছু কুক করে নিচ্ছি, ভেজে নিচ্ছি তেলে। এখন এগুলো উঠিয়ে নেব। দিয়ে দেবো আরও 2 চামচ সরষের তেল, 1 কাপ কুচানো চিংড়ি, একদম ছোটো ছোটো যে চিংড়িগুলো খুব ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এই তেলে চিংড়িটা ভেজে নেব। এখানে চাইলে আরও বড় চিংড়িও দিতে পারেন বা মাঝারি সাইজের চিংড়িগুলো দিতে পারেন, আর চিংড়িটা না দিয়েও এই ভর্তাটা করতে পারেন, তবে দিলে খুব ভালো হয়। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাই। চিংড়িটা থেকে কিছুটা পানি ছেড়েছে, এই পানিতেই চিংড়িটা কুক হয়ে যাবে, তারপর ভাজা ভাজা করে নেব।
কালারফুল বাঁধাকপিটা এরকম সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি ভেজে যে তেলটা ছিল এই তেলেই এই বাঁধাকপিটা ভেজে নেব। এটা একটু ধাপে ধাপে করছি, হয়তো অনেকে বিরক্ত হবেন যে এত ধাপে ধাপে করার দরকার নাই, একভাবে করলেই হবে। আমি সেইভাবেই করলাম, আপনারা চাইলে একটার মধ্যে ভেজে নিতে পারেন, তবে একটু ধাপে ধাপে করে নিলে ভর্তার টেস্টটা খুব ভালো আসে। এটাও 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য নিয়ে। এভাবে বাঁধাকপিটা যদি একটু সামান্য তেলে ভেজে নেন, এতে ফ্লেভার ও টেস্ট দুটোই খুব ভালো আসে। আমাদের এটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। এই প্যানে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। প্রথমে যে বাঁধাকপি ভর্তাটা করব সেজন্য আমাদের যে দেশি যে বাঁধাকপি যেটা কুক করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। যে রসুনটা ভেজে নিয়েছি, দেশি রসুন 1.5 চামচের মতো, পেঁয়াজ 1/2 কাপ যেটা একটু মানে প্যানেই নরম করে নিয়েছি, টমেটো আর কাঁচামরিচ যেগুলো একদম ভেজে নিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন, আমি তো 3-4টা দিলাম। আর দিয়ে দিব যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি সেগুলো। আমি হাফটা এখানে দিলাম, আর বাকি হাফটা যেটা আরেক ধরনের ভর্তা করবো ওটাতে দেবো। এখন এই সব কিছু আমি ব্লেন্ড করে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। আমরা যে বাঁধাকপির ভর্তাটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, টেস্ট করেছি, সামান্য একটু লবণ লাগবে, এছাড়া লাগবে না। আপনারা অবশ্যই টেস্ট করে তারপরে দিবেন। একদম তেলে ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে যে শুকনো যেটা আমি তৈরি করেছি এতটা মজা হয়েছে। আমাদের এই বাঁধাকপি ভর্তাটা একদম রেডি। আমরা এখন চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার এক ধরনের বাঁধাকপির ভর্তা। এটাকে পাটায় বাটা ভর্তাও বলতে পারেন, বা ব্লেন্ডারে ব্লেন্ড করা ভর্তাও বলতে পারেন। অসম্ভব মজা হয়েছে, এতটা মজা হয়েছে যে আমার নিজেরই বিশ্বাস করতে মানে অবাক লাগছে যে এতটা মজা ভর্তা আমি কী করে বানালাম। টেস্ট করেছি, খুবই ভালো হয়েছে। আর এর ফ্লেভারের কথা কি, ভাজা রসুনের কুচি সব কিছুই ভাজা ছিল, পেঁয়াজ টেয়াজ, মানে এত সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে না, এটা আমি আপনাদের বোঝাতে পারবো না। নিজে করেছি বলে বলছি না, সত্যি অসম্ভব ভালো হয়েছে। হাতে ডলে যে বাঁধাকপি আরেক ধরনের ভর্তাটা করব সেই জন্য নিয়েছি ভাজা রসুন কুচি, ভাজা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি 1 চামচ, মরিচটা টেলে নিয়েছি 2টো, ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী নেবেন। টমেটো একদম পুরো পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, 2টো কাঁচামরিচও ভেজে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি 1/2 কাপ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ একটু বেশি হয়ে যাবে, কিছুটা উঠিয়ে নিয়েছি। এখন যে বাঁধাকপিটা আমরা ভেজে নিয়েছি সেটা দিয়ে দেব। প্রথমে যে কাজটা করব, শুকনো মরিচ আর পেঁয়াজ এগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ঝাল আর লবণ বলছি না, যে যেমন পছন্দ ওই অনুযায়ী দিবেন। এক চামচ সর্ষে তেল, আমরা কিন্তু সব কিছু সর্ষে তেল দিয়ে ভেজেছি, প্রয়োজন হলে দিবেন। যদি দেখেন যে বেশি হয়ে গেছে তেলটা, তখন আর দেওয়ার দরকার নাই। আর অবশ্যই টমেটোটা এরকম পোড়া পোড়া করে দিবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয়। রসুন কুচিটা এটা মুখে পড়লে এত ভালো লাগবে যা বলার মতো না। সব কিছু একদম মচমচ করে ভেজে নিতে হবে। ভেজে রাখা কালার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজেই দিবেন, যেতে অসম্ভব ভালো হয়, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। দিয়ে দিব স্বাদ মতো ধনেপাতা কুচি,
এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যারা বাঁধাকপি একদম পছন্দ করেন না এর একটা ফ্লেভারের জন্য, আমি বলবো একবার হলো এইভাবে ভর্তাটা করে খাবেন, মুখে লেগে থাকবে, এইটুকু মতো বলতে পারি। খুবই ভালো হয় এইভাবে বাঁধাকপি ভর্তাটা করলে। ওই লবণটুকু না উঠালে সারে সর্বনাশ হয়ে যেত। এখন একদম পারফেক্ট আছে। অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা। টেস্ট করেছি, খুব ভালো লাগছে। এইভাবে বাঁধাকপি না বানালে বুঝবেন না এটা কতটা টেস্টি হয়। সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আমি তো দুই ধরনের কালারের বাঁধাকপি দিয়ে দুই ধরনের ভর্তা দেখালাম। একই বাঁধাকপি দিয়ে এভাবে দুভাবেই করে খাবেন, যেভাবে ইচ্ছে সেভাবে করে খাবেন। যেভাবে ভর্তাটা করেন সেভাবেই মজা। একদম যারা নতুন আমি তাদেরকে বলবো একবার হলে এই রেসিপিটা ফলো করবেন। আর যদি বাসায় এইভাবে ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব মজা হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চেষ্টা করেছি খুব সহজভাবে দুইভাবে বাঁধাকপি ভর্তাটা আপনাদের দেখাতে। আমার কাছে তো ভালোই হয়েছে। এখন আপনারা এইভাবে যদি করেন তাহলে বুঝতে পারবেন কীরকম হয়েছে, তখন আমাকে জানাতেও পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই প্রতিটা ভিডিও দেখবেন, একটা করে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সময় নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।